মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি হয়? অনেক নারীরা এটা না জানার কারণে নিয়মিত রাতের বেলা চুল খোলে তারা ঘুমিয়ে পড়ে, আর তাদের উপরে মারাত্মক মারাত্মক কিছু বিপদ এসে পড়ে। তারা কল্পনাও করতে পারে না যে এই সমস্ত বিপদগুলি শুধুমাত্র রাতের বেলা চুল ছেড়ে ঘুমানোর কারণে আসতেছে। এরপরে ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, বলে যে আমার জিনের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। সমস্যার উৎপত্তি কোথায় সেটা আমাকে আগে দেখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে নারী জাতি, তোমাদের একটি চুল যদি তোমরা দিনের বেলায় খোলামেলা অবস্থায় রাস্তায় হাঁটো, আর তোমাদের চুলগুলির মধ্যে থেকে একটি চুল যদি কোনো পুরুষ দেখে, ওই একটি চুল কিয়ামতের দিন 70টি সাপ হয়ে তোমাকে কামড়াবে। বুঝেন, 70টি সাপ হয়ে আপনাকে কামড়াবে যদি আপনার একটি চুল দেখা যায়। আর আমাদের মডেলিং বর্তমান সোসাইটির মেয়েরা যারা মডার্ন, এইসব মেয়েরা একটা চুল দেখা নাকি সবগুলো দেখাই রাখে। এখন আপনার কতগুলি চুল, কতগুলা পুরুষ, প্রতিদিন কত শত শত পুরুষ আপনাকে দেখছে, কত হাজার সাপ আপনাকে ছুবল করবে। আর আল্লাহর হাবিব বলছেন, জাহান্নামের সাপের একটা ছুবল যদি কেউ জীবনে খায়, গোটা জীবন তার বিতৃষ্ণা হয়ে যাবে। আর জাহান্নামের সাপের মুখের লালা যদি পৃথিবীর কোন জমিনে পড়তো, গোটা পৃথিবীতে কোনোদিন কোনো শাকসবজি ফলন হতো না, এত বিষাক্ত। এখন আসেন, নারীরা রাতের বেলা যদি চুল ছেড়ে ঘুমায় তাহলে যে বিপদগুলি আসতে পারে, প্রথম নাম্বার হচ্ছে বোবা জিন শয়তান তাকে আক্রমণ করতে পারে। বিশেষ করে আমাদের মা বোনদেরকে কিন্তু বোবা জিন ধরে, এবং এই বোবা জিন যদি অতিমাত্রায় আপনাকে চাপ দিয়ে ধরে, আপনি কিন্তু মৃত্যুবরণও করতে পারেন। এরপরে জিন শয়তান আক্রমণ করতে পারে। তৃতীয় নাম্বার হচ্ছে যারা ব্ল্যাক ম্যাজিক করে, এরা হচ্ছে নারীদের চুল নিয়ে ব্ল্যাক ম্যাজিক করে। যেমন আল্লাহর হাবিবকে যখন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু করা হয়েছে, তখন কিন্তু তিনি চুল নিয়ে চুলের মধ্যে গিট্টা দিয়ে তারপর করা হয়েছে। এই জন্য নারীরা রাতের বেলা চুল ছেড়ে ঘুমাবেন না, ঘুমটা দিয়ে তারপরে হচ্ছে আপনি ঘুমাবেন। আল্লাহ তাআলা আপনাকে সমস্ত মুসিবত থেকে ইনশাআল্লাহ হেফাজত করবে। আর অবশ্যই যখন আপনি রাতের বেলা ঘুমাতে যাবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। গোটা আয়াতুল কুরসিটা পড়ে নেবেন, শিখে নেবেন। এরপরে 4 কুল পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ। এই 4 কুল পড়ে গোটা শরীর বন্ধ করে তারপর আপনি ঘুমাবেন। ইনশাআল্লাহ আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার, মানার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন।